এখন আর সেই যুগ নেই যখন বড়রা ছোটদের কথা মজা করে উড়িয়ে দিত। এটা বলে যে বাচ্চা এখনো ছোট আছে, ধীরে ধীরে সব শিখে যাবে। এখন সব কিছু উল্টো হয়ে গেছে। যবে থেকে এই কম্পিউটার এসেছে তবে থেকে বাচ্চারা বয়স্কদেরকে বলে যে যদি আগে শিখে নিতে তাহলে আজকে এই অবস্থা হতো না। বাচ্চারা কম্পিউটারের ব্যাপারে এত ঝড়ের গতিতে সবকিছু শিখে নিয়েছে আর এখনো শিখছে যে বাচ্চা 16-17 বছরের ছেলে মেয়েরা কম্পিউটার এক্সপার্টদেরকেও পিছনে ফেলে দিচ্ছে। আর কিছু বাচ্চা ভুল রাস্তায় চলে গেছে, তারা হ্যাকারস হয়ে গেছে। হ্যাকার তো আপনারা জানেনই কি হয়। এরা সেই ধরনের অপরাধী যারা সাইবার ক্রাইম করে, মানে একটা ছোট্ট ঘরে লুকিয়ে দুনিয়ার যে কোনো কম্পিউটারে ঢুকতে পারে, বড় বড় ব্যাংকের কম্পিউটারে ঢুকে কোটি কোটি টাকা তছরূপ করে দিতে পারে, আর তাও নিজেদের বাড়িতে বসে বসেই। বুঝতে পারছেন? বাড়িতে বসে বসেই। আর ওদেরকে ধরতে পারাও খুব কঠিন। এদেরকে ধরার একটা মাত্র উপায় হচ্ছে যে এদের মতোই কোনো অপরাধী কম্পিউটার হ্যাকার এদের পিছনে পড়ে থাকলে। আচ্ছা, তাহলে কি হবে যদি এরকমই কোনো বাচ্চা কম্পিউটার হ্যাকার সিআইডির কম্পিউটারে ঢুকে যায়? হ্যাঁ, তাহলে সে তো বাড়িতে বসে বসেই জেনে যাবে সিআইডিদের সমস্ত রহস্য। আপনি নিজেই দেখে নিন এই সর্বনাশটা কি করে হলো। এটা কি করে হলো? হ্যাঁ, আমি জানি তুই ওর সঙ্গে দেখা করিসনি, কিন্তু তুই এটা তো জানিস যে ও এখন ঠিক কোথায় রয়েছে। হ্যাঁ, জানিস না? এটা কি করে হতে পারে? তুই খোঁচর হোস দয়ার, তুই জানিস না? দেখ দেখ, অ্যাক্টিং করার চেষ্টা করিস না, সত্যি করে বল দয়া কোথায় লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তোর সঙ্গে আমি পরে কথা বলছি। স্যার, দয়া স্যারের আসলে হলোটা কি স্যার? এর আগে তো কখনো উনি এরকম করেননি। এই ব্যাপারটা তো আমাকেও জ্বালাতন করছে ফ্রেডি। ও তো ফোনও তুলছে না। স্যার, ওনার বাড়িতে আমি 2 বার গিয়েছি, 4 দিন ধরে উনি বাড়ি আসেনি। তাহলে দয়া আদৌ গেল কোথায়? আমি ভেতরে আসতে পারি? আপনি ভিতরে কি করে এলেন? বাইরে কেউ আটকায়নি আপনাকে? আটকে ছিল, কিন্তু দয়ার নাম বলতেই আমাকে ছেড়ে দিল। দয়া? আপনি আপনি দয়াকে চেনেন? আগে হ্যাঁ, ওই তো আমাকে পাঠালো এখানে। দয়া স্যার আপনাকে পাঠিয়েছে? ঠিক শুনেছো তুমি। আছে কোথায় দয়া এখন?
এই কথাটা আমি সবার সামনে বলতে পারি না, এটা শুধুমাত্র আমি অভিজিতের কানে বলতে পারি। আপনি আপনি এমনি বলুন না। দয়া আমাকে বলেছে যে ব্যাপারটা খুবই সিক্রেট, শুধুমাত্র অভিজিতের কানেই বলো। শুনবেন আপনি, নয়তো আমি চলে যাচ্ছি। না না, আপনি 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 বলুন। অভিজিৎ, ফিসফিস করে তুমি কি শুনছো? স্যার ইনি 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 দয়ার বন্ধু। দয়ার বন্ধু? আর না না, ইনি বললেন যে ইনি কানে কানে বলবেন। আচ্ছা, এখন কি বলছে? কোথায় আছে? ওই স্যার, ও এমন একটা কাজে আটকে রয়েছে। ও ফোনও করতে পারছে না, তাই তো? না স্যার, এই জন্যই তো ও আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, আর কিছু? ওইসব কথা আমি ওনার কানে বলে দিয়েছি। ও ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। বাই বাই। নিজে নিখোঁজ, আবার এরকম একটা বন্ধু ঠিক করেছে। এক্সকিউজ মি স্যার। এখন এরা আবার কারা? আগে আগে আমার নাম সুলেখা স্যার। আমার ছেলে অমিত, কি হলো আপনার ছেলে? সে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আপনার ছেলের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে। আপনারা কে? স্যার, আমরা অমিতের বন্ধু। আমি প্রিয়া, এ হর্ষদ আর এ স্নেহা। আচ্ছা, তোমরা শেষবার কখন দেখেছিলে অমিতকে? কাল রাত আমাদের কলেজে পার্টি ছিল, পার্টি চলছিল আর কে যেন অমিতকে বাইরে ডাকলো, তারপরেও ফেরত এলোই না। কে ডেকে পাঠিয়েছিল ওকে বাইরে? স্যার, বলতে পারবো না, আমরা জানি না। আচ্ছা, অমিতের কারুর সঙ্গে কোনো ঝগড়া বা কোনো রকম শত্রুতা রয়েছে? অমিতের সাথে রাহুলের ঝগড়া লেগেই থাকতো। ওই রাহুল কে? স্যার, রাহুল আমাদের ক্লাসমেট। ওর ঝগড়া কেন হতো অমিতের সঙ্গে? আসলে রাহুল প্রিয়াকে নিয়েই পড়ে থাকতো, কিন্তু প্রিয়ার অমিতের সাথে ভালো বন্ধুত্ব ছিল, সেই জন্যই। ও তাহলে এই ব্যাপার। এই রাহুলও ছিল এখানে পার্টিতে? হ্যাঁ, ছিল তো বটেই, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুক্ষণ পর ও ওখান থেকে চলে গেছিল। আচ্ছা, তারপর রাহুলও গায়েব হয়ে গেল পার্টি থেকে? স্যার প্লিজ, আপনারা রাহুলকে খুঁজে বার করুন, কিছু হয়ে গেলে ওর, প্লিজ। আচ্ছা, আপনারা কি জানেন এই রাহুল এখন কোথায় থাকে? হুম, গাড়িতে উঠে বস। কেন স্যার? আমি বলছি চুপচাপ গাড়িতে উঠে বস, কুইক। আরে দয়া স্যারের গাড়ি। দয়া, দয়া স্যার, ও ফোন করে ইশারা করছিল। অভিজিৎ, আগে ওই রাহুলের বাড়িতে চলো। কি? অমিত হারিয়ে গেছে? কিন্তু আমি তো ওকে দেখেছিলাম কলেজের পার্টিতে। হ্যাঁ, এটা তো আমরাও জানি, ও কলেজের পার্টিতে ছিল, কিন্তু তারপরে ও কোথায় গিয়েছিল? কোথায়? স্যার, আমি কি করে জানবো স্যার? ও কিছুটা খামখেয়ালি ছেলে স্যার, হয়তো কোথাও ফেসে গেছে এদিকে ওদিকে। না 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 না, ও নিজে নিজে যায়নি, তুমি নিয়ে গিয়েছিল ওকে। কোথায় লুকিয়ে রেখেছো ওকে বলো? আমি স্যার? তুমি জ্বলতে না অমিতকে দেখে? হ্যাঁ, কখনো কখনো ধোঁয়াও বেরোতো তোমার ভিতর থেকে। স্যার, কেন ধোঁয়া বেরোবে কেন স্যার? ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আচ্ছা, ওরা তোমায় ফাঁসিয়ে দিয়েছে তাই তো? আরে প্রিয়া, ও কি তোমায় ফাঁসাচ্ছে? কি? প্রিয়া? কি হলো, হাওয়া বেরিয়ে গেল প্রিয়ার নামটা শুনতে নাকি? হ্যাঁ, প্রেমিকদের বেশিরভাগ সময় এই হয় স্যার। প্রিয় অমিতকে ভালোবাসতো তাই না? তাহলে বলো
কি করেছিলে তুমি অমিতের সঙ্গে? কিছু করিনি স্যার। আবার কিছু করনি বলছো? প্রকৃত প্রেমিক স্যার, প্রকৃত প্রেমিক। স্যার পার্টির রাত্রে ওকে ওর গাড়ির দিকে যাচ্ছিল আর ওর সাথে কেউ ছিল। এটা আবার কি নতুন গল্প? হ্যাঁ, না স্যার, সত্যি কথা বলছি, কেউ ছিল ওর সাথে। কে ছিল সে? স্যার আমি জানি না ও কে ছিল, আমি তো ওকে প্রথমবার দেখেছি। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। কি? ওকে 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 এই অমিতের গাড়ির রংটা কি? বার করো, বার করো। আসতে দাও, আসতে দাও। আর উপরে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। উপরে করো। স্যার, ঝিলের ভিতরে গাড়িটা এমন ভাবে পড়েছে, 3-4টে লোক তো লেগেইছে ধাক্কা মারার জন্য। হ্যাঁ অভিজিৎ, ফিঙ্গারপ্রিন্ট তো নিশ্চয়ই থাকবে। গাড়ি কিন্তু স্যার অনেকক্ষণ জলে ডুবেছিল, তো ফিঙ্গারপ্রিন্ট কি থাকবে? থাকবে, কেন থাকবে না? বিবেক, প্রত্যেকের মানুষের ত্বকের থেকে ঘামের সাথে সাথে তেল জাতীয় জিনিসও বেরোয়, সেই জন্য ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই। আরো উপরে চলো। ওই দেখুন স্যার, তুলতে হবে। ওই যে ওইখানটায় দেখুন। অভিজিৎ, গাড়ির ভেতর কেউ আছে কি? দেখতে তো পাচ্ছি না স্যার। এসো এসো, আস্তে আস্তে নিয়ে এসো, নিয়ে এসো। এখানে তো কেউ নেই। অভিজিৎ, একটু ডিকিটা খুলে দেখো তো। স্যার, দেখো কিছু পাওয়া যায় কিনা। বিবেক। স্যার, এখানে তো কেউই নেই। না স্যার, কেউ নেই। তার মানে হচ্ছে স্যার অমিত অমিত বেঁচে থাকতে পারে স্যার। স্যার, লাশ আছে, লাশ। উপরে নিয়ে এসো, সাবধানে। ওকে স্যার। সাবধানে, বিবেক সাবধানে। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো, ব্যাস রাখো এখানে। 1 মিনিট। এটা তো অমিত নয় স্যার। এই যদি অমিত না হয় তাহলে কে? স্যার, এটা ওই লোকটা নয় তো যে অমিতকে খুন করার চেষ্টা করেছিল? দেখো এর বডির মধ্যে কোনো আইডেন্টিফিকেশন মার্কস পাও কিনা, এর পকেটগুলো একবার চেক করে দেখো। আই কার্ড আছে স্যার, সোহম, সোহম নামের। সোহম? স্যার, একটা ব্যাপারে নিশ্চিন্ত, অন্তত অমিত বেঁচে রয়েছে। কিভাবে জানবো যে বেঁচে আছে না মরে আছে? অভিজিৎ, এই সোহমের বাড়ি প্রথমে যাওয়া যাক। ও, এইসব কি? সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মনে হচ্ছে কেউ কিছুর খোঁজে এসেছিল। বিবেক, একটা কাজ করো, স্যার। একটু আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞেস করো যে এখানে ওরা কাউকে আসতে দেখেছে কিনা। স্যার, অদ্ভুত ব্যাপার স্যার,
এই ল্যাপটপটার চার্জার আছে, কেবল রয়েছে, কিন্তু ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। ওই সোহম নিয়ে যায়নি তো ল্যাপটপটা? স্যার, সোহমের বডির কাছে তো ল্যাপটপ ছিল না। হতে পারে যে লোকটা এখানে তল্লাশি করতে এসেছিল সে নিয়ে গেছে। শুধু ল্যাপটপটাই বা কেন নিয়ে যাবে? হ্যাঁ, বাকি সব জিনিস এইভাবে ফেলে রেখে দেবে কেন? সব হ্যাঁ, স্যার, উনি প্রণীতা দেবী, সোহমের প্রতিবেশী সব। ও উনি কাল রাতে এখান থেকে কাউকে পালাতে দেখেছিলেন এই দরজা দিয়ে। আচ্ছা, প্রণীতা দেবী এটা ঠিক কটার সময় বলুন তো? রাত 11টা হবে। রাত্রি 11টার সময়? আমি দেখলাম যে একটা লম্বা লোক পালিয়ে যাচ্ছে। কে কে শুনুন। ও, তাহলে আপনি চিৎকার করেননি কেন? পুলিশকে ফোন করে জানাননি কেন? এখানে তো অনেক মানুষই আসা যাওয়া করে, দিন রাত আসা যাওয়া করে। তাহলে কি করে বুঝতে পারবো কে চোর আর কে ভদ্রলোক? আচ্ছা, আপনি ওর কাছে কোনো ব্যাগ দেখেছিলেন? আই মিন ল্যাপটপ রাখার ব্যাগ? হ্যাঁ, ছিল সেরকম কিছু। ল্যাপটপ ছিল? বোধ হয়। আপনি ওই লোকটাকে চিনতে পারবেন? মানে আরেকবার দেখলে ওকে চিনতে পারবেন? আগে হ্যাঁ, নিশ্চয়ই। গুড। তাহলে প্রণীতা দেবী, আপনি আমাদের সাথে বিউরোতে চলুন, আর ওখানে ওই লোকটার স্কেচ বানাতে আপনি সাহায্য করুন। ঠিক আছে? আর বিবেক, এই ঘরে যত জিনিসপত্র আছে প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট তোলো, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট তুলে নাও। খুবই বড় সড়ো চেহারার মানুষ, হ্যাঁ, লম্বা চওড়া, খুব বড় সড়ো চেহারা, আচ্ছা। খুব বড় হাত ছিল ওনার। অভিজিৎ, যখন অমিতের গাড়ি পেলাম তখন আমার মনে হলো যে ওই গাড়িতেই ওর লাশ আছে। আমি ওইটাই ভাবছিলাম স্যার, গাড়িটা ওর যখন লাশটা ওরই হবে হয়তো। অমিত ওর গাড়িতে সোহমকে কেন বসাবে? এই অমিতকে যখন আমরা পাবো না তখন তার থেকেই তুই জেনে নিস, বুঝেছিস? আর যদি ওনাকে না পাওয়া যায় তো? তো 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 আর সব, সোহমের বাড়ি থেকে ল্যাপটপও চুরি হয়েছিল, শুধু একটা ল্যাপটপ, আর অন্য কিছু নয় কিন্তু। হ্যাঁ, এই কথাটা তো ঠিক। সোহমের বাড়ি থেকে ল্যাপটপ চুরি হয়েছে, আর সোহমের লাশ পাওয়া গেছে অমিতের গাড়ি থেকে। আর অমিত স্যার, অমিত নিজেই উধাও। আর অমিত নিজেই উধাও? কিন্তু অভিজিৎ, ওই যে ল্যাপটপ যেটা চুরি হয়েছে, স্যার ল্যাপটপটাই বা কেন চুরি হলো? স্যার, হতে পারে ওই ল্যাপটপে কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে। আর এটাও তো হতে পারে সোহম কোনো অপরাধে যুক্ত হয়ে গেছে, হয়তো সেই জন্যই ও খুন হয়েছে। সিআইডি ব্যুরো? হ্যাঁ ডক্টর সালুকে, হ্যাঁ বলুন বলুন। ক্লোরোফর্ম? ওকে ওকে, আপনি এসিপি স্যারের সঙ্গে কথা বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। স্যার, ডক্টর সালুকে ফোন কি কি করেছিলেন? কি- কি বললো যখন তুমি বললে এসিপি স্যারের সঙ্গে কথা বলবেন কিনা? স্যার, কিছুই না। কিছু তো নিশ্চয়ই বলেছে। কি বলছিল? ডক্টর সালুকে তো আপনি চেনেনি স্যার, উনি যা খুশি তাই বলতে থাকে। অভিজিৎ, শালুকে এখন কি বলছিল? স্যার, উনি বলছিলেন যে আমি আমার জামা কাপড় ছেড়তে চাই না। আমি ওর কাপড় ছিঁড়ে নেব, এখনই দেখে না নিচ্ছি না ওকে। স্যার স্যার স্যার, ডক্টর সালুকে বলছিলেন যে সোহমকে কেউ ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দিয়েছিল। আর তারপরে ওকে জলে ফেলে দিয়েছে? ইয়েস স্যার, ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দিয়েছিল, তারপরে জলে ফেলে দিয়েছিল। স্যার, কি হয়েছে? কাঁদছো কেন? স্কেচ তৈরি হয়নি? স্যার আঁকা তো হয়েছে, কিন্তু আঁকতে গিয়ে কি মেয়ের ছবি হয়ে গেছে? না স্যার, উল্টোটাই হয়ে গেছে। এটা তুমি কি আঁকলে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো? স্যার, উনি যেমন বলেছেন আমি তো তেমনই এঁকেছি। আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন ম্যাডাম? এর মধ্যে মজার কি ব্যাপার আছে? আপনি কি জানেন যে এই লোকটাকে? এটা ওই লোকটাই যে ওই রাত্রে সোহমের রুমে এসেছিল। এটা কি করে সম্ভব ম্যাডাম? এ একজন সিআইডি অফিসার, বুঝেছেন? সিআইডি অফিসার। যদি সিআইডি অফিসার চুরি করে তাতে আমি কি করতে পারি? কিন্তু আমি শিওর যে এটা ওই লোকটাই। দেখুন, আপনি কিন্তু এইভাবে... দাঁড়াও অভিজিৎ, এক মিনিট। তুমি দয়াকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, ফোন করো ওকে। হ্যালো, ইয়া সিআইডি ব্যুরো? কি? ওকে 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 ওকে, ঠিক আছে, আপনি ভয় পাবেন না।
হ্যাঁ, ওকে ওকে। কি হচ্ছে? স্যার, যে মেয়েটা এসেছিল অমিতের গার্লফ্রেন্ড প্রিয়া, আমি প্রিয়া, এ হর্ষদ আর এ স্নেহা। ওকে পাওয়া যাচ্ছে না। ওর বাবা ফোন করেছিল। প্রিয়া নিখোঁজ হয়ে গেছে? স্যার প্লিজ দেখ প্লিজ প্রতীক, স্যার। আমি বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারবো না। তোরা অনেক বড় অপরাধ করে ফেলেছিস। হ্যাঁ, এখনো সময় আছে, বলে দে, সব সত্যি কথা বলে দে, না হলে আমি কিন্তু ছাড়বো না কাউকে। স্যার মাথায় প্লিজ রাখ। স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আমি কাউকে কিছু বলবো না স্যার। স্যার কি প্লিজ কথা বলে যাচ্ছিস তখন থেকে? হ্যাঁ, প্লিজ স্যার। স্যার স্যার এসিপি স্যার। স্যার ছেড়ে দিন স্যার, বল। প্লিজ স্যার, ছেড়ে দিন না স্যার। দয়া কেন ফোনটা ধরছে না? স্যার, অনেক কষ্টে খুঁজে বের করে এনেছি এদের। আচ্ছা, বলো প্রিয়া কোথায়? কি প্রিয়াকেও পাওয়া যাচ্ছে না? ফালতু কথা ছাড়ো। কোথায় প্রিয়া? স্যার এটা আপনি আমাদের কেন জিজ্ঞেস করছেন? প্রথমে অমিত আর এখন প্রিয়া। এই তোমাদের পরিচিত লোকজনই কেন গায়েব হচ্ছে? হ্যাঁ, এই ব্যাপারে আমরা কি করে বলবো আপনাকে? তাহলে আর কে বলবে? প্রিয়া তোমাদের বন্ধু ছিল, তাই না? একে চেনো? এটা তো সোহম। আর ওর আই কার্ড আপনাদের কাছে কি করে এলো? ও লাশের পাশে। সোহমের লাশ? হ্যাঁ, সোহমের লাশের পাশে। সোহম খুন হয়েছে। এবার বলো, সোহমকে তোমরা চিনলে কি করে? স্যার সোহম আমাদের বন্ধু ছিল। বাহ বাহ বাহ। যারাই এদের বন্ধু হচ্ছে তারা হয় গায়েব হয়ে যাচ্ছে, না হলে তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। স্যার অনেক দিন ধরে কথাও হয়নি সোহমের সাথে। এই নিন স্যার, কথা বন্ধ হওয়ার নতুন নাটক। ও মাই গড, কি ব্যাপার, তুমি জানো একে? এ তো সেই। হ্যাঁ এটা তো সেই লোকটাই। কে কে? স্যার এই লোকটাই সেদিন অমিতকে বাইরে ডেকেছিল কলেজের পার্টি থেকে। আরে শিওর এটা কি সেই লোকটা? হ্যাঁ এই ছিল স্যার, এই। আর প্রিয়াকেও ওই নিশ্চয় নিয়ে গেছে। স্যার এই দয়া করছেটা কি? সেটাই তো বুঝতে পারছি না। হ্যালো, কি? ঠিক আছে, ইয়া স্যার, আরো দুটো ডেড বডি পাওয়া গেছে ঝিল থেকে। আরো দুটো ডেড বডি? ভালো হয়েছে স্যার আপনারা এসে গেছেন, আমরা আপনাদের জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা, প্রিয়া? অমিত, এ কি করে হলো? অমিত, আমার ছেলে প্লিজ অমিত। প্লিজ সামনে, প্লিজ। দেখো, সোহম খুন হওয়ার পরে এই দুজন খুন হয়েছে। যা কিছু জানো তুমি সবটা ঠিক করে বলো, ব্যাপারটা কি? কোনো চক্কর নেই স্যার। শোনো, তুমি কিছু গোপন করার চেষ্টা করো না। দেখো, এর আগে কারোর প্রাণ না চলে যায়, তার আগে সত্যিটা বলো। স্যার স্যার আমি মরতে চাই না স্যার, প্লিজ স্যার। কিছুদিন আগে আমি একটা তুমি চুপ করো, আমায় বলতে দাও আজকে প্লিজ। যদি আমাদের কেউ বাঁচাতে পারে সেটা শুধু সিআইডি। বলো কি হয়েছিল? স্যার কিছুদিন আগে আমি একটা এসএমএস পেয়েছিলাম। এসএমএস? কিরকম এসএমএস? 1 মিনিট দাঁড়ান, আমি বলছি। এই নিন। তোমার জীবনে আর অল্প কিছুদিন বাকি আছে। কে কে এরকম এসএমএস পাঠিয়েছে? জানি না স্যার, আমার কাছে এরকম একটা এসএমএস আসে। আর যখন আমরা ওই নাম্বারে বারবার ফোন করার চেষ্টা করি তো নাম্বার সুইচ অফ বলছিল। মোবাইল বন্ধ? এই অমিত আর প্রিয়া এরাও এরকম এসএমএস পেয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই কথাটা যদি তোমরা আমাকে আগে বলে দিতে তাহলে হয়তো এরা প্রাণে বেঁচে যেত। স্যার মাফ করে দিন স্যার, আমরা খুব ভয় পেয়েছিলাম, প্লিজ আমাদের বাঁচিয়ে নিন। হ্যাঁ শাহরুখে, কি
কি? শালুকে তুমি কি বলছো? আরে শিওর? আচ্ছা ঠিক আছে। কি হলো স্যার? সোহমের ঘর থেকে আমরা যে ফিঙ্গারপ্রিন্টগুলো পেয়েছি ইয়েস স্যার। সেগুলো দয়ার। কি? দয়া গেছিল সোহমের বাড়িতে? অবভিয়াসলি, এই জন্যই তো ওর আঙুলে ছাপ পাওয়া গেছে। মানে স্যার প্রণীতা দেবী ঠিকই বলছিলেন, উনি ওই রাতে দয়া স্যারকে পালাতে দেখেছিলেন সোহমের বাড়ি থেকে। এবার কি করবো স্যার? হ্যাঁ, কি করব? বিবেক, তুমি আর ফেডরিক যাও, এদের দুজনের উপর নজর রাখো, খেয়াল রেখো ওদের। Yes, sir. আর অভিজিৎ, মোবাইল কোম্পানির কাছে খবর নাও দয়ার ফোনটা এখন কোথায় আছে। দয়াকে অ্যারেস্ট করতেই হবে। জিনিস এনেছো? নিয়ে এসছি। টাকা? কেমন আছো দয়া? স্যার আপনি? গাড়ি থেকে বেরিয়ে এসো। কিন্তু স্যার আমি... দয়া, গাড়ি থেকে বেরিয়ে এসো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? চল এদিকে আয়। চল। এই নিন স্যার, একেই দিয়েছিল দয়া টাকা। রাহুল? এও এখানে আছে? হ্যাঁ স্যার, টাকা নিয়ে পালাচ্ছিল। কি দয়া, কেন টাকা দিয়েছিল ওকে? মুখ বন্ধ করে রাখার জন্য? স্যার আপনি তো বলেছিলেন সিআইডি এই ব্যাপারে আসবে না। দয়া, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুমি কি করতে চাইছো? স্যার সপ্তাহখানেক আগে হঠাৎ আমি জানতে পারলাম যে আমি ফোনে যা কথা বলছি সেটা কেউ শুনছে। কি? তার মানে তোমার ফোন কেউ ট্যাপ করছিল? হ্যাঁ স্যার। কিন্তু ফোন তো তারই ট্যাপ করতে পারে না, এই মোবাইল কোম্পানির লোকজন। এখানেই তো আসল রহস্যটা। ফোন ট্যাপ মোবাইল কোম্পানি করছে না। তাহলে কে কে করছিল? স্যার এটাই তো জানার চেষ্টা করছিলাম আমি এতদিন। তাহলে তুমি ফোন তোলনি কেন? বারে বারে ফোন করে আমরা হাঁপিয়ে গেছি। স্যার শুধু আমার ফোনটাই নয় স্যার, আপনাদের সবাইয়ের ফোনই ট্যাপ করে শুনছে কেউ। কি? আমাদের কলও? হ্যাঁ তার মানে আমাদের কোনো কথা গোপন নেই? স্যার শুধু আমাদের ফোনগুলো নয়, আমাদের সমস্ত কম্পিউটারও হ্যাক করেছে ও। আমাদের কম্পিউটারে যতগুলো অপরাধীদের লিস্ট আছে আর তাদের সম্পর্কে গোপন তথ্য যা আছে সবকিছু হ্যাক হয়ে গেছে স্যার। আরে তাহলে তো বাইরে অন্য কোনো ফোন থেকে ফোন করতে। আমাদের সবার ফোনে যদি কেউ কান পেতে থাকে তো কাটাতে করব। এই জন্য তুমি ওই মহিলাকে পাঠিয়েছিলে? ওই মহিলাটিকে? স্যার ও তো এমনি একটা বন্ধু স্যার, আমার সব খবর রাখে ও কখনোই মুখ খুলবে না স্যার। আরে তাহলে একটা লেটার তো পাঠাতে পারতে না? আরে একের পর এক এমন ইন্টারেস্টিং খবর পাচ্ছিলাম যে আমার সময়ই হচ্ছিল না চিঠি লেখার মতো। সবার আগে তো আমি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিকেই ধরেছিলাম স্যার। ওখানে গিয়ে জানতে পারলাম যে বান্দ্রায় কোনো এক সোহমের বাড়ি থেকে এই ট্যাপিংটা করা হয়েছে। সোহম? আর তুমি সেই রাতে সোহমের বাড়িতে গিয়েছিলে? তার মানে প্রণীতা ঠিকই বলেছিল। বাড়িতে সোহম তো ছিল না স্যার, কিন্তু অন্যান্য যা কিছু দেখেছিলাম তাতে আমার মাথা খারাপ হয়ে গেছে স্যার। ওর ল্যাপটপে আমাদের প্রত্যেকের ফোন নাম্বার ছিল স্যার। আমাদের কাছে যে ক্রিমিনাল লিস্ট আছে সেটা আর ফিঙ্গারপ্রিন্টগুলোও আছে সব। আশ্চর্য ব্যাপার, আজকালকার ছেলেমেয়েরা এত চালাক হয়ে গেছে। আজকালকার ছেলেমেয়েরা তো 15-16 বছর বয়স থেকেই কম্পিউটার এক্সপার্ট হয়ে পড়ে। দুনিয়ার বড় বড় হ্যাকাররা তো এরকমই বাচ্চা। তারপর কি হয়েছে? স্যার সোহমের বাড়ি থেকে আমি জানতে পারলাম যে রেনবো কলেজের কিছু স্টুডেন্ট এই কাজের সঙ্গে যুক্ত। ও, এই জন্যই তুমি ওই কলেজের পার্টিতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। অমিতকে তো দেখতে পাইনি ওখানে, এই রাহুলকে পেয়েছিলাম। রাহুল?
রাহুলকে ভেতরে পাঠাও। আর এই রাহুলকে টাকার লোভ দেখিয়ে এই লিস্টটা ওর কাছ থেকে পেয়েছি। অমিত, প্রিয়া, সোহম, হর্ষদ, স্নেহা, সানি। সানি স্যার, এই সানিটাকে সানি, সম্ভবত আমি ভুল করে ওর নাম লিখে ফেলেছি। ও তো মারা গেছে। কি হয়েছে স্নেহা? তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না তো কি করব? যদি আগে জানতাম ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়াবে তাহলে এসব ঝামেলায় পড়তামই না। আরে কিচ্ছু হবে না, তোমরা মেয়েরাও না সত্যি ছোট ছোট ব্যাপারে অকারণে ভয় পেয়ে যাও। ঠিক বলেছ, তোমার এটা ছোট ব্যাপার মনে হচ্ছে? এত লোকের মৃত্যু ঘটে গেছে। শোনো, আমার মনে হচ্ছে সিআইডিকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়া উচিত। পাগল হয়ে গেছো নাকি? এরকম ভুল করেও করো না, না হলে খুব বাজেভাবে ফেসে যাবো আমরা। হয়তো কেউ এসেছে। ও মাই গড, কি হয়েছে? সিআইডি? কি করে মরলো সানি? স্যার প্লিজ আমাকে ফাঁসাবেন না এর মধ্যে। এর বাড়িতে ফোন করো, এর বাবা মাকে ডেকে আনো। না, ডাকবেন না। তাহলে আসলে সানির মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে 6 মাস আগে হয়েছিল। কিরকম অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও সুইমিং পুলে ডুবে মারা গিয়েছিল। সুইমিং পুলে ডুবে? কিভাবে? সম্ভবত ওই পার্টিতে খুব ড্রিঙ্ক করে ফেলেছিল, আর ও বুঝতেই পারেনি কখনো সুইমিং পুলে পড়ে গিয়েছিল। কিন্তু পার্টিতে অন্য লোকেরাও তো ছিল নাকি? হ্যাঁ স্যার, যে লিস্টটা আমি আপনাকে দিয়েছি সবাই ছিল। এরা সবাই ছিল? তাহলে লিস্টে যাদের নাম লেখা ছিল তাহলে তো প্রত্যেকেই মারা যাচ্ছে। মনে হচ্ছে স্যার কেউ সানির মৃত্যুর বদলা নিচ্ছে। স্যার 6 মাস আগে মৃত্যু হয়েছে সানির। 6 মাস আগের রেকর্ডটা চেক করি, কোথাও না কোথাও তো খোঁজ পেয়ে যাবো ওর মৃত্যুর ব্যাপারে। স্যার, হ্যাঁ স্যার এদিকে দেখুন, এই পেপারটায় সানির মৃত্যুর খবর বেরিয়েছিল স্যার। ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিল। সানি লুঘানা রেইনবো কলেজের স্টুডেন্ট। পার্টির সময় সুইমিং পুলে ডুবে মৃত্যু। মৃত্যুর মূল কারণ মদ। সানির মৃত্যুতে দুঃখ পেয়ে স্যার ওর বাবা 2 দিন পরে আত্মহত্যা করেছিল। ইস, ওর অসহায় মা কিভাবে দিন কাটাচ্ছে? ওর মা কি মেনে নিয়েছিল যে মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়েছে? না, উনি মানেননি। ওনার মতামত তো অন্যরকম ছিল। ইনি সানির মা? ইনার মুখটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। স্যার ইনি তো... এক্স্যাক্টলি, তুমি ঠিক ধরেছ। মাই গড, তাহলে ইনিই মারছেন সবাইকে? নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে চলেছে মহিলা। স্যার, এর ব্যাপারে সমস্ত কিছু খোঁজ নাও। এর বাড়ি যাও তুমি, ততক্ষণ আমরা স্নেহার বাড়িতে যাই, দেখি ওখানে সব ঠিকঠাক আছে কিনা।
বাড়ির সমস্ত লাইট তো অফ স্যার। সবাই ঘুমিয়ে পড়েনি তো? আর ওই ফেডরিক আর বিবেক কোথায় গেল? ওদের তো এখানে থাকা দরকার ছিল। ফ্রেডরিক স্যার। হ্যাঁ ফ্রেডি। ফেডরিক? আরে ফ্রেডি এর আবার কি হলো? স্যার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তাহলে বিবেক কোথায় গেল? সব বিবেক কোথায় ছিলে তুমি? হ্যাঁ আর কি হচ্ছে ফ্রেডির? জানি না স্যার, এতক্ষণ তো ঠিকই ছিলেন। তুমি কোথায় গিয়েছিলে? স্যার ওই দিক থেকে কিছু আওয়াজ আসছিল, আমি দেখতে গেছিলাম কোনো গন্ডগোল আছে আর কিনা। ততক্ষণে কেউ ফ্রেডিকে অজ্ঞান করে দিয়েছে। এখন যেই থাক না কেন সে ঘরের ভেতরে আছে। ঘরের ভেতরে চলো। বিবেক, ফেডরিককে দেখো। অভিজিৎ, দেখো বোর্ডটা কোথায়। ওদিকটা দেখো। দরজা খোলো, দরজা খোলো। স্নেহা, কাকু, কাকিমা। ভয় পেও না। ড্যাম ইট, জ্যাম আছে স্যার। খুলছি খুলছি, ভয় পেও না। হর্ষদ, তুমি এখানে? স্নেহা কোথায়? কেউ আমাকে ভেতরে আটকে দিয়েছিল। স্নেহা কোথায়? স্নেহা? হ্যাঁ হ্যাঁ, স্নেহা কোথায়? জানি না তো। কি হয়েছে আপনারা এখানটাতে? স্নেহা, স্নেহার রুমটা কোথায়? ওই যে উপরের দিকে। উপরে আছে। অভিজিৎ, স্নেহা? স্নেহা, স্নেহা কি বাথরুমে আছে? হতে পারে। স্নেহা, এটা আবার কি? না শুকবেন ওটা প্লিজ। ও মাই গড। সাবধানে সীমা, কি হয়েছে? ধীরে ধীরে। ক্লোরোফর্ম আছে স্যার। ক্লোরোফর্ম? তার মানে হলো অভিজিৎ, স্নেহাকে কেউ অজ্ঞান করে এখান থেকে তুলে নিয়ে গেল। এবার ওরও সেই অবস্থা হবে যা প্রিয়া আর অমিতের হয়েছিল। আন্টি প্লিজ আমায় ছেড়ে দিন, আন্টি প্লিজ। আন্টি আমায় যেতে দিন প্লিজ। আমার ছেলে সানিও এইভাবেই কষ্ট পাচ্ছিল, কিন্তু কিন্তু তোমরা ওকে বাঁচালে না, কেউ বাঁচালো না। কেন? কি করেছিল আমার ছেলেটা? আন্টি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, যদি সানি গিয়ে পুলিশকে বলে দেয় তো যে আমরা সবাই কম্পিউটার হ্যাকিং করি, তাহলে খুব বাজেভাবে ফেঁসে যাব। তা বলে পুলিশের থেকে বাঁচার জন্য তোমরা আমার ছেলেটাকে মেরে ফেললে, ওকে মদ খাইয়ে ওকে সুইমিং পুলে ফেলে দিলে। সরি সানি, তুই আমাদের ব্যাপারে সকলকে বলে দিতে চাইছিলি। যদিও কোনোভাবে বেঁচে যায় তাহলে আমাদেরকে জেলে পাঠিয়ে ছাড়বে। তোমাকে তো অবশ্যই মরতে হবে সানি। গুড বাই সানি। এটা আপনাকে কে বললো? ওই কথাটা মরার আগে
প্রিয়া আমাকে বলে দিয়েছিল। বাঁচাও বাঁচাও প্লিজ হেল্প। কেউ আসবে না। কেউ আসবে না বাঁচাতে। বাঁচাও হেল্প হেল্প বাঁচাও। খুব দেরি করে ফেলেছেন আপনারা আসতে। ও মরে যাচ্ছে। হেল্প কেউ বাঁচাও হেল্প। বিবেক বাঁচাও ওকে। প্রণীতা ও তুইও এসছিস? তোকেও আমি ছাড়বো না। তুই আমার ছেলেকে মেরেছিস। ছেড়ে দেবো না আমি তোকে। ভয় পেও না, আমরা এসে গেছি। প্রণীতা ছাড়ুন ওকে। আইন ওকে শাস্তি দেবে। ছেড়ে দাও ওকে। আমার ছেলের মৃত্যুকে আত্মহত্যা বানিয়ে দিয়েছে আপনাদের আইন। এবার ওকে শাস্তি আমিই দেব। ছাড়ুন ওকে। ছাড়ো বলছি। ব্যাস প্রণীতা, নইলে গুলি চালাতে হবে। প্রণীতা, প্রতিটি মানুষ যদি প্রতিশোধ নেওয়ার জন্য খুন করতে থাকে তাহলে ভালো মন্দর পার্থক্য কি রইল? আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে, আর সেটা নিশ্চয়ই পাবে। হর্ষদ আর স্নেহা, তোমরা নিজেদের অপরাধ লুকোনোর জন্য নিজেদেরই বন্ধুকে খুন করে দিলে, হ্যাঁ? তোমাদের দুজনেরই ফাঁসি হবে।